بسم الله الرحمن الرحيم আমি তুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাগো গায়ে পাইলে নিরালায় মদিনা শরীফ বহু দূরে লোহিত সাগরের পারে গো সালাম দিলে সালাম শুনে পাক নবীজির রওজায় পাইলে নিরালায় আহা উম্মতেরি মায়ায় নবী আহা ওরে উম্মতেরি মায়ায় নবী কেদে কেদে বুকু বাসায় পাইলে নিরালায় পাইলে নিরালায় গো রাসূল পাইলে নিরালায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई रूही तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई मलकुल मौत ने जब रूही तेरी खींच ले अब बता दो इस जगह से शान शौकत क्या हुई कैसे कैसे खूब सूरत रानिया शाहजादिया तन बदन सब अलगई शक्ल सूरत का हुई कैसे कैसे ताज तारा बादशाह चल गई वो खजाना
बालकाना शान शौकत क्या हुई कब्र के अंदर गए हैं कब्र के अंदर गए हैं कैसे अंदर कुचुरी उम्दा उम्दा कुचुरी है जीब जीनत क्या हुई अल्लाहुम्मा একটু পড়েন না কা মাওলানা মুহাম্মদ بسم الله الرحمن الرحيم حدثنا سعيد بن أبي عذار سلمة بن عقو عن النبي صلى الله عليه وسلم فانحطت آل فام غارهم صخرة من الجبل فأطبقت عليهم فقال بعضهم لبعضهم انظروا أعمالا عملتموها لله صالحا فادعوا الله بها لعله يفرجوها فقال أحدهم اللهم إنه كان لي والدان شيخان كبيران ولي صبية صغار كنت أرى عليهم فإذا رحت عليهم فحلبت بدأت بوالدي أسقيهما قبل والدي وإنه قد نما بي الشجر فما آتيت أمسيت فوجدتهما قد نما فحلبت كما كنت أحلب فجئت بالإعلام فكنت عند رؤوسهما أكره أن أوقدهما وأكره أن أبدي السبي قبلهما والسبية يتضاغون عند قدمي فلم يزل ذلك دأبي ودابهم حتى طلع الفجر فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك فاخرج لنا فرجة أنرى منه السماء ولسني اللهم إنه كانت لي بنت عمي أحبها كاشفت ما يحب الرجال النساء فطلبت إليها نفسها فعابت حتى آتيها بمئات دينار فسعيت حتى جمعت 100 دينار فلقيت بها فلما قعدت بين رجليها قالت يا عبد الله اتق الله ولا تفتح الختم فقمت عنها اللهم فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك فاخرج لنا فرجة أنرى منه السماء رواه البخاري ورواه مسلم وقال النبي عليه السلام من استطاع منكم أن يموت بالمدينة فليفعل فإني أشهد لمن مات بها فلما تقرجت بوجهها في نفسها ملما فرغبت عنهم منكم الجبال وإذا متى لكم ما من أحد يسلم علي إلا رد الله حتى روحي أرد عليه السلام رواه ابن ماجه والدرامي والبيهقي في الذوات الكبير ما منمت لكم من شيء من أمر الله صدق الله العلي العظيم معزز محترم সম্মানিত সভাপতি দেগার উলামায়ে کرام সুধী সমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাকের কালাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ বুখারী ইবনে মাজাহ নাসাই তিরমিজি শরীফ থেকে হাদিস পড়েছি আমাদের দেশের ওয়াজ আর আপনাদের দেশের ওয়াজ একটু ভিন্ন বাংলাদেশে শুধু নয় এশিয়া মহাদেশের শ্রেষ্ঠতম সন্তান এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেমে দ্বীন আল্লামা মরহুম শামসুল হক সাহেব ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি এনার নাম শুনছেন আপনারা ইনি শুধু বগুড়া না এই বগুড়া শুধু নয় तमाम এশিয়া মহাদেশের বড় বড় প্রতিষ্ঠানে বড় বড় মুহাদ্দিসের উস্তাদ ছিলেন আমার মামা তো আমাদের দেশের ওয়াজ করতে গেলে ওই আলেমকে কোরআন এবং হাদিস জানতে হবে যেটা আগে কোরআন বলবা তার তরজমা এবং হাদিস এই না বললে আমাদের দেশে ঠিকবে না আপনাদের দেশে গালি গপ্প করে না বাংলা এই গালি গপ্প চলে না
হাদিস পড়বা, কোরআনের ব্যাখ্যা করবা, কোরআন পড়বা, এই বাইরে যেমনি বাংটামি মুংটামি করবা, এইটা চলে না আমাদের দেশে। আমাদের এক গ্রামে হলো 80 জন দাওর হাদিস, তার মধ্যে 22 জন হলো বুখারী পড়া। কি তেজি তেজি আলে! আলহামদুলিল্লাহ আমাদের একবারই 19 জন মহিলা দাওরা পড়া মহিলা, আর হাফেজ তো আমাদের প্রায় 300-র উপর আছে আমাদের এক গ্রামে। আবার তারা খালি এই হাফেজ না, মাওলানা না, তারা এমএ পাস, বিএ পাস, ডক্টরেট ডিগ্রি আছে। যেরকম আল্লাহু আকবার। আমি দোয়া করি আল্লাহ আপনাদের এলাকার ভিতরে প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ হক্কানি আলেম পয়দা করুন। যেরকম আমিন। আলেম হলি কিন্তু না খেয়ে মরে না। এই আমরা হইছি হয়তো বাবা বিল্ডিং টিল্ডিং তেমন নাই, কিন্তু না খেয়ে তো মরি না। ভাইয়ের আমার, এখানে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। এই মঞ্চে যদি তাফসীর না করা হয় তাহলে যারা দাওয়াত দেন তারা এই কথার সঙ্গে তাদের মিল নাই। কথা বলেন। আর যারা বয়ান করবেন তারাও কিয়ামতের ময়দানে মিথ্যাবাদীতে পরিণত হয়ে যাবে। কিন্তু তাফসীর করতে গেলে কি জিনিস লাগে এখানে উলামা কেরাম আমি সকলে চিনি না। হুজুর বলছেন, তাফসীর কারকরা বলছেন, কোরআনের তাফসীর করতে গেলে কমপক্ষে 15টা বিষয় জানা লাগবে। কয়টা বিষয়? আমি যা বলি হয় না কই, যদি হয় হয়, না বলে বলে দিন, কানটা ধরে নামে যাব। আমরা গোপালগঞ্জ মানুষ বলবে না হুজুর ক্ষমতা এখন তো আমাদের কাছে। গোপালগঞ্জের মানুষ আমরা, এই যে নেত্রী বাড়ি আমাদের। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাখ্যা করতে গেলে 15টা বিষয় লাগে। 1 নম্বর ইলমে লগাত। মাওলানা সাহেব গুনেন এক এক করে। ইলমে লগাত সকলে গুনো। ইলমে লগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ মানসুখ, শানে নুজুল, তারিখ আও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ছাড়া যদি কোরআনের তাফসীর কেউ করে, হুজুর বলছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কোরআনের ব্যাখ্যা যদি মন গড়া যা চাই তাই শুনলাম আর শ্রোতারা বাহবা দিল, হুজুর বলছেন এই বক্তার স্থান হবে জাহান্নাম। কঠিন বিষয়। আপনি বাড়ি যেয়ে যদি মাছ কিনে দিলেন, কোন তরি তরকারি, ঝাল, লবণ, পিঁয়াজ, খড়ি, আগুন কিছুই দিলেন না, বৌমারে যে যদি কই রান্না করে দাও বাজার, এই মাছটা রান্না হয়ে যাবে, একটু কথা বলে না কেটু, এটা হাত উঠে করো যেরকম রান্না হয়ে যাবে, এটা হবে না। খালি রাগ করাই সার হবে। আল্লাহর নবী হাদিস পড়েছি, এবার দিয়া আল্লাহ আমাকে 30 বার বাইতুল্লাহ নিলেন, এবার দিয়ে আমার 30 বার হলো হজ করা। আল্লাহর নবী মদিনা শরীফ থেকে জুলহুলাইফা থেকে 600 কিলোমিটার মতন তবুকির পরে 100 মাইল হলো বাদার, বাদার পরে 100 মাইল হলো মাগনা। এই মাগনাতে 4500 ফিট উপরে একটা পাহাড়, সেই পাহাড়ের উপর হলুদ বরণের একখান পাহাড়, 18 ইঞ্চি হাতের, 30 হাত লম্বা, 20 হাত চওড়া, 10 হাত উঁচু। এই পাথরের নিচে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে, অনেক পূর্বে বনি ইসরাইলের জামানার সময় 3 বন্ধু এখানে পিকনিক করতে যায়। দেখেন আমাদের দেশের অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা এমনি ভাইরা কেউ মহাস্থানে আসে, কেউ স্বপ্নপুরী যায়, কেউ অমুক জায়গায় তমুক জায়গায় যায়, এরা পিকনিক করতে যায়। আল্লাহর রাসূল বলে
তিন ব্যক্তি যখন তারা এবং ভ্রমণে যায়, ওই সময় কোনো ছাউনি ছিল না, এবং সৌদি আরবে বিভিন্ন পাহাড়ে কিছু গুহা থাকে, এই জায়গায় মানুষ আশ্রয় নেয়। যেরকম আল্লাহু আকবার। যেমন গারে হেরা 4.5 গজ লম্বা, 2.5 গজ চওড়া। এই গুহার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা তার হাবিবের কাছে কোরআন শরীফ নাজিল করে। যেরকম আল্লাহু আকবার। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? আমি ওই 15টা পয়েন্ট টেনে আমি যত সময় পারি, আমার দেখেন কত কষ্ট করে আমি এসেছি হরতালের মধ্যে। আচ্ছা, গতকাল গুরুদাসপুর, সেখান থেকে রাত্রে আমি নসিবন করিবনে আসছি সিংড়া, সেখান থেকে মাছের ট্রাকে করে চলে আসছি। এটা আমি কি ভালো করছি? কথা পাই না, আসছি তারপর কথা পাই না, ভালো হয়েছে না? না হলে তো সব বক্তারে দিতে এই মৌলবীরা, মৌলানার যত দোষ নন্দ দোষ। কেন যে আসতে পারলাম না, এইটা তো কইতে পারে না। ভাইয়ের আমার, 3 বন্ধু মুহররম মাসের 10 তারিখে বাবা 3 বন্ধু 4,500 ফিট উপরে এই পাহাড়ের উপরে হযরতে আদম আলাইহিস সালামের হাতের একটি গাছ ছিল, সেই গাছের বংশধর এখনো ক্রমান্বয়ে বেঁচে আছে। আল্লাহু আকবার। সেই জায়গায় আয়াতে কারিমা নাযিল হয়, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতি'উকুম ফি কাসীরিন মিনাল আমর লা'নিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহু আকবার বলতে পারে না? কোরআন শরীফ তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললে পূর্বের গুনাহ আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া কাররামা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহর কোরআন আপনাদের কি ভালো লাগতেছে? এই যেরকম ভালো লাগতেছে, হ্যাঁ, আল্লাহর কোরআন ভালো লাগবে না, সে তো মানুষের জাত না। আমি হজের সময় দেখলাম, মরেই যদি যাই তাই পাহাড়ে তো আর যেতে পারলাম না। আমার 2 ছেলে সঙ্গে, কাব্বা আপনি উঠতে পারবেন না, আপনি কোষ কি? আমার মনের মধ্যেই তো বলতে চান উঠে যাবো, তোরা চল দিয়ে আমার সাথে বাগান। যখন আমি উঠি, ওরা আমার টেনে কাব্বা ওঠে, পাহাড়ের উপর উঠতে গেলে পাও খুব কষ্ট হয়। পানি নিয়ে গেছি 1 লিটার, 3 বাম্বিটা 3 লিটার। একটু যাই, যখন গলা শুকিয়ে যায় একটু গালের মধ্যে পানি দিয়ে টুট করে বেরিয়ে দিই। গেলাম, যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লাম, যেরকম আল্লাহু আকবার, শুকরা নামাজ পড়লাম। আল্লাহ, এইখানে তোমার আদম আলাইহিস সালাম এসে দোয়া করেছিল, যেরকম আল্লাহু আকবার। কাবিল হাবিলকে হত্যা করার পরে এখানে 3 দিন বসে কাঁদছিল ভাইয়ের জন্য। আয় হায়, এই পাহাড়ের ভিতরে বৃষ্টির কারণে, ঝড়ের কারণে 3 বন্ধু আশ্রয় নিল। যখন বৃষ্টি এসেছে, এই পাথর কান ওই গুহার মুখ বন্ধ করে দিয়েছে। ফানহাত্তাত আলা ফামি গারিহিম সাখরাতুম মিনাল জাবাল ফাআতবাকাত আলাইহিম ফাকালা বা'দুহুম
লিবাদিহিম উনজুরু আমালা আমিলতুমুহা লিল্লাহি সালিহা। বুখারী শরীফের জলদে সানি এবং মিশকাত শরীফের 420 পৃষ্ঠাে 21 লাইন পরে এই হাদিসটা বর্ণনা করেছেন। যিনি রাবী বর্ণনা করেছেন ওনার বয়স 43 বছর 18 দিন, 3 ছেলে 8 মেয়ের বাবা। ইনার 3 বিবি, বড় জনের নাম বাগরি, দ্বিতীয় জন নাহিমা, তৃতীয় ব্যক্তির নাম সুলবিয়া। ইনাদের কবর বদরের থেকে তুরাসপুর 48 কিলোমিটার পশ্চিম দক্ষিণে। মানে আমি কোরআনের উপরে ফিল করেছি তো, গোটা কোরআন শরীফ 114টি সূরা কোথায় কোথায় নাযিল হয়েছে। আমার সাবজেক্ট ছিল আরবিতে, যারা আপনারা আরবি বুঝেন, আল মাওয়াদুল কুরআনুল কারীম ওয়া নওয়াহিহা, অর্থাৎ কোরআনের কোন কোন আয়াত। আমি প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে যখন ল এন্ড জাস্টিসে 1966 সালে আইন ও বিচারের উপরে এমএ পাস করে প্রথম পিএইচডি করি, তারপরে দ্বিতীয়বার এমফিল করছি মদিনা ইউনিভার্সিটি থেকে। আল্লাহু আকবার, ভালো লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন এই 3 ব্যক্তির মধ্যে 3 জন বলাবলি করল। ফাকালা বাদুহুম লিবাদিহিম উনজুরু আমালা আমিলতুমুহা লিল্লাহি সালিহা। 3 জন বলাবলি করল, আমরা যে মুসিবতের মধ্যে পড়ে গেছি, গুহা আমাদের বন্ধ হয়ে গেছে, 30 হাত লম্বা, 20 হাত চওড়া, 10 হাত একখান পাথর, 3 জন মাথা দিয়ে যদি গুঁতো মারি, ধাক্কা দিলে এই পাথর কান সরবে না। জীবনে যদি ভালো কোনো কাজ করে থাকি, সেই কাজের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করি, লা আল্লাহু ইউফাররিজুহা, ওই নেক আমলের বিনিময়ে এই পাথর সরে যেতে পারে। সুবহানাল্লাহ। জীবনে যদি ভালো কাজ করে কোনদিন করেন, আপনি মুসিবতে পড়লে আল্লাহ পাক আপনাকে লাভবান করবে। আমি একজন মুহাদ্দিস মানুষ, আপনার তো আমার চেনেন না, 47 বছর হাদিস পড়ায়, 47 বছর সব জায়গায় পাইয়ে গেছে। সে 81 বছর বয়স। আমি আজকের মাওলা মুক্তিযুদ্ধ যখন করছি তখন আমার বড় মেয়ে 3 বছর বয়স। আমার স্যার ছিলেন 9ম সেক্টরের কমান্ডিং অফিসার মেজর জলিল, উনি আমার স্যার ছিলেন। ঢাকা ইউনিভার্সিটিতে বের হয়ে যখন শিক্ষকতা করি, তখন উনি বলছেন, চল এ দেশকে স্বাধীন করা লাগবে, জালেমদের হাত থেকে এ দেশকে স্বাধীন করা লাগবে। যখন আজ আমরা স্বাধীন করে দিচ্ছি বাংলাদেশ, এ দেশের যে সরকারি আসবে না কেন, আমাদেরকে সালাম দিতেই হবে। যখন আল্লাহু আকবার, যে না করবে শাস্ত জালেম। যখন আল্লাহু আকবার, তার দেশে থাকো, আমরা এই টিকে দেশটাকে স্বাধীন করেছি। যখন আল্লাহু আকবার, আরো যখন আল্লাহু আকবার, আমি জোরে বলবো আল্লাহু আকবার। জোরে বলবেন, তাহলে আমার অজারও ভর্তি যেতে। আর যদি প্রবাস আছো, আমার ওই রকম দিবানি। ভাইয়ের আমার, আল্লাহর এই 3 বন্ধু, একজনের বাড়ি সামিরা। যারা হজ করেছেন, কাবা শরীফের প্রথম সীমানায় একটা রিয়াল যুক্ত ব্রিজ আছে। তোরা একটু হুহা কই এইরকম ভাইজান, এদিক দেখেন একেবারে কোরআন যে যে জায়গায় যে কোনো আয়াত আছে সেই জায়গার জায়গায় কোনো তত বার্থই নেই। এইরকম এই জায়গা, এই গ্রামটির নাম, এই করিয়াতের নাম হলো সামিরা। সামিরা আবার হযরত নূহ আলাইহিস সালামের মার নাম। যেরকম আল্লাহু আকবার। ولما تبلغهم في رسالتهم وخشوهم فلما راهم الله জোরে বলতে পারেন আমি আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। 3 দ্বিতীয় ব্যক্তির বাড়ি হলো
সালে হুদাইবিয়া যেখানে সন্ধি করেছিল কাফেরদের সঙ্গে, সেইখানে এই সামিরা থেকে 8 মাইল দূর। আর আরেকজনের বাড়ি হলো জিদ্দায় বাগদাদিয়া, মা হাওয়া আলাইহিস সালামের কবর যেখানে, তার পাশে। হাদিস বলতে গেলে তার ইতিহাস জানা লাগে। হাদিসটা কে বর্ণনা করেছে, বাড়ি কোথায়, কার থেকে, এই রাবি আগে কি ছিল, অমুসলিম হিসেবে তার নাম ছিল কোডা, তার কয় স্বামী, কয় বিয়া, কয়টা বাচ্চা হইছে, কোহানে সে মরছে, গোষ্ঠী শুদ্ধ না জানলি এ তো মজা লাগে না। দেখবেন আগের জামানার বিয়ে হলে মানুষ বংশ দেখতো, যে মেয়েটা কেমন, তার মা তালাক খাইছে টাইছে নাকি, তার দাদি বারোইটা রয়ে গেছে, তার হুহু কোন কোন জায়গায় বারোই গেছে, এইরকম কুর্সি না দেহে বিয়ে দেয়। এখন টাকা হয়েছে আর মোবাইল চুরি হয়েছে। এই মোবাইল বিয়ার আগ পর্যন্ত মহিলাদেরকে না দেওয়ার জন্য, চ্যাংড়া প্যাংড়াদেরকে না দেওয়ার জন্য আমি জাতিকে পরামর্শ দিচ্ছি, এইগুলো দিয়া সর্বনাশ করছে, সর্বনাশ করছো। মোবাইল একদিক দিয়ে উপকার আর আরেক দিক দিয়ে ক্ষতির কারণ, ঠিক? একটু হাত উঠে কথা বলে না, ঠিক না? একদিক দিয়ে উপকার, অপর দিক দিয়ে আপনার মেয়ের প্রেস্টিজ থাকবে কিনা এটা আপনাকে ফলো করতে হবে। ভাইরা আমার, বোনেরা আমার, এই জন্য আমি কোরআন শরীফ থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আপনাদের মনটা খুশি? যারা খুশি তারা হ্যাঁ বলুন, যারা খুশি তারা হ্যাঁ বলুন, আর যারা খুশি নাই তারা না বলুন। একজন ও ঝুঁকি ঝুঁকি বলে বেড়াইছে। ভাইরা, এইবার আপনাদের হাদিসের কাছে চলে যাচ্ছি। 3 জন, একজনের বাড়ি মনে রাখবেন গ্রাম সামিরা, এই যে রেয়াল যুক্ত। দ্বিতীয় ব্যক্তির বাড়ি হলো সালে হুদাইবিয়া, আর তৃতীয় ব্যক্তির বাড়ি হলো বাগদাদিয়া। অর্থাৎ ওইদিকে সে বল, আমি সোহের সামনে স্বপ্ন না হয় না, আলেম ওলামা আমার দেখবে বাহা বাহা দেবে, তাহলে মানুষ মনে করবে না ঠিক বলছে, আমি ভুল কই না, সদর কই না, কি কইতে বুঝবে। যেখানে হাসান বসরি নাই সেখানে রাবে আর অচল। আমার পাইলে নিরালায় নবী, আমার সঙ্গে একটু পড়ো, পাইলে নিরালায় আমি 2 কদমে, বলো বিশাপ পড়ো, আমি 2 কদমে চুমা খাবো চরণ ধুলি মাগো গায়ে, পাইলে নিরালায় মদিনা শরীফ বহু দূরে, লইহিত সাগরের পারে গো, সালাম দিলে জোরে, সালাম দিলে সালাম শুনে পাক নবীজির রওজায়, পাইলে নিরালায় আহা উম্মতের মায়া নবী, আহা ওরে উম্মতের মায়া নবী, কেদে কেদে বুবু বাসায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো রাসূল, পাইলে নিরালায়। যেরকম আল্লাহু আকবার। এই হাদিসটা বাংলা অনুবাদ করে আমি কবিতা পড়ছি, এটা একটা হাদিস। মিশকাত শরীফের 86 পৃষ্ঠা, বাবু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণনা, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু হাত্তা রূহি আরদা আলাইহি সালাম। হুজুর বলেন, আমাকে যে সালাম দিবে আমার রূহ আল্লাহ আমাকে ফিরিয়ে দেয়, আর আমি জীবিত অবস্থায় আমার উম্মতের সালামের জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ। আমি এবার মদিনা ইউনিভার্সিটি থেকে, যেহেতু আমার সাররা তো নাই, যারা আছে চেংড়া ভেংড়া, এখন যারা মদিনায় শিক্ষকতা করে, তা আমার যুগে আমি যখন ছিলাম তখন তারা নাই কেউ, আমার একজন সারও নাই, সব মরিয়ে গেছে, সব মাটি দিয়েছে। মদিনা ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর মুসলে
ও আমাকে চেনে, আমাকে বলছে শেখ মেরাই না চিতুম, বলেছি তুমি বাংলাদেশ। আরবিতে আমাকে জিজ্ঞেস করছি কোথা থেকে আসছি, বললাম বাংলাদেশ থেকে আসছি। তা আমি বললাম যে আপনাদের এখানে আমি কিছু মশলা জিজ্ঞেস করব। বলে কি? বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা আমাদের মতন কেন হলো না? কি কথা! হুজুরকে সালাম দিলে সালামের জবাব দেয়। আপনি কি শুনেছেন, শ্বাস করেছেন? না, এমনি হাদিসের ভাষায় আপনি মনেকে দেয়। হ্যাঁ, সালামের জবাব শোনা যায়। সেই আমলগুলো করতে গেলে 30টা আমল লাগে। সেই 30টা আমল দিয়ে আজকে ওয়াজ করো ভাইজান, শোনা যাবে না 30টা ওয়াজ? হ্যাঁ, আমার দরদের হাত ওঠার জন্য শোনা যাবে না। যারা হাত উঠাবে না সে আমার রাসূলের দুশমন। হাত উঠার নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। হ্যাঁ, আমার আম্মা জানেন, আমার মেয়েরা হাত উঠা শিগগিরে বাঁচতে যদি চায়, নারাই তাকবীর। এই 30 খান হাদিস বলার পরে ডক্টর নজরুল ইসলাম এখান থেকে উঠবে। এর আগে উঠলে চাইলে খবর আছে। আমাকে দাওয়াত দেছ হাদিস শোনাবার জন্য, আমি হাদিস বলবই বলবই বলবো। রাজি? হাত উঠা রাজি? রাসূল সালাম দিলে সালাম তোমার জবাব দেয়, তুমি শোনো না। কি হে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়ার ওই ব্যক্তির দাম বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে সম্মানী যার তাকওয়া বেশি, তার সম্মান বেশি। নামাজ নাই, রোজা নাই, নামাজও পড়ে না, আল্লাহ মানে না, রাসূলকে মানে না। সেদিন এক শয়তান লাগছে রাসূলের স্ত্রী বলে আয়েশা, জোরে পান নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, জোরে নাউজুবিল্লাহ না। আল্লাহ রাসূলের স্ত্রী হলো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকরের বিটি। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আপনারা সকলেই জানেন না? একটু হাত উঠে টাটা জবাব দিন, সকলেই জানেন না? আমি এখনো গেলে আমার ভাইটা একটা সেদিনকে গেছি প্রাইম মিনিস্টার দপ্তরে, কাকা যান বসেন। না মা তুই বয়, মা চাচা যান বসেন, আমার বংশের মধ্যে আপনার চাইতে বয়স বেশি নাই, সম্মান একটা আলাদা দিন, তুই বা জান, ঠিক না? অন্তরের থেকে তো আসে যখন আল্লাহু আকবার। অনেক আছে মুরব্বীরা, এইদিকে আসেন, আসেন জিকির আসেন, এই জায়গা ফাঁকা আছে, সকলে আসো। আমি তো মনে করছিলাম যে এই জায়গা কয়জন লোকের সামনে ওয়াজ করতেছি, আইছি আল্লাহ এরা দাওয়াত দিয়েছে আমারে, এনে দেখি কি কিছু লোক আসছে। আপনারা খুশি হয়েছেন না? এই 30 খান হাদিস শেষ, আমার ওয়াজ শেষ। আমার ভাইজান তারপর লাস্টে বলবে, বলা যাবে না? হ্যাঁ যাবেন, কোন আপনাকে জন্য তো ওয়াজ শুনতেছি এত কষ্টের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস নম্বর 3, আল্লাহর হাবিব বলেন, রাতে দাঁড়িয়ে যে ব্যক্তি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, 50 বার যদি কেউ করতে পারে, আল্লাহর হাবিব বলেন সে আমার সঙ্গে স্বপ্নে দিদার হয়ে যাবে। আল্লাহ পাক তার বুকের সিনা খুলে দেবে, আমার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাজান রে, আমরা পীর মাশায়েখ মানুষ, অনেকে মানে আর মানে না। 4 নম্বর হাদিস হুজুর বলেন, মান বায়া তাহতা শাজার লা ইয়াদখুলুন নার। মুসলিম শরীফের ভিতরে আসছে
হুজুরের হাতে যারা বায়াত গ্রহণ করেছে তারা কখনো জাহান্নামে যাবে না। মামবায়া, একটু বড় আমার সঙ্গে, মামবায়া তাহাতা সাজার লা ইয়াদখুলুন নার। আমি যে হাদিস পড়তেছি, আরবি পড়তেছি, আমার ওলামা দরদিরা বোঝা যাচ্ছে না? গোপালগঞ্জের পড়া বোঝা যাচ্ছে না? খালি রাষ্ট্র চালাই না, আমরা হাদিসও জানি। মামবায়া তাহাতা সাজার, আমার কাছে যে গাছের নিচে বায়াত হয়ে যাবে আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনে ঢুকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুরের কাছে এই জন্য বায়াত কথা অস্বীকার করা যাবে না। তুমি যত বড় আলেম হও না কেন, তুমি যদি একজন বুজুর্গ লোকের সাথে তুমি মুরব্বি না মানো, তোমার ভিতরে খালি হিংসা, 3.5 হাত মৌলবী, 19 হাত তোমার হলো হিংসা। এই কত আলেম ওলামা, এই আগে আমি টুপি পড়তে দেখতাম, দেখেন আমার দেশে একজন খুব তেজি মৌলবী, একবার করে পড়ার পরে, দাওরা পড়ার পরে আমি জিজ্ঞেস করলাম এদিকে টুপি এরকম পড়লি কে? আমি বুঝতে পারছি আর হিংসা ধরছে। মালা তুই শিগগির বুজুর্গ লোকের কাছে সহবত যা, নয় মরছিস, মরিয়ে সারছিস করি অহংকার নিয়ে কবি যে ওই আলেম ওলামা দিয়ে কাজ হবে না। অহংকার যদি হয় আলেম দিয়ে কাজ হবে। এই আকমাল হাসাদা 5 নম্বর হাদিস, 5 নম্বর হাদিস, এই আকমাল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা যদি তোমার ভিতরে থাকে, তুমি পাবলিক হও, আলেম হও, হাজী হও, আর গাজী হও, অফিসার হও, আর যাই হোক না কেন, আল্লাহ রাসূল বলেন বেহেশতে যেতে পারবে না। তোমার সকল নেক আমলকে শেষ করে দেবে। হিংসা তোমাদের সকল নেক আমলকে বরবাদ করে দিবে। হাত উঠান। হিংসা মানুষকে নেক আমল কি করে? খাইয়া ফেলায়, শেষ করে ফেলায়। তাই কিচির আলেম, কিচির হাসি, আর কিচির মৌলবী তুমি। হিংসাকে তোমাকে বরবাদ করতে হবে। ওয়াইবাদুর রহমান, রহমতের বান্দা, ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দয়াময় রব্বুল ইজ্জাত আলামিনের বান্দা যারা হবে তারা বিনয় হবে, নরম বিনয় হবে, নরম স্বভাব যারা হবে তারা জান্নাতের এখতিয়ারে যাবে। নরম স্বভাব না হলে বেহেশতের কাছেও তুই যেতে পারবি না। আল্লাহু আকবার। 6 নম্বর পয়েন্টের কথা বলছি। ওই যে 3 জন ব্যক্তি গুহার মধ্যে গেছিল, প্রথম ব্যক্তি বলছে আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালাদানি শাইখান কাবীরান ওয়া লি সিবিয়াতুন সিগার কুনতু আরা আলাইহিম ফাইদা রাহাতু আলাইহিম ফাহালাতু بدأت بوالدي أسقيهما قبل والدي وإنه قد نما بي الشجر। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুহাদ্দিসিন কেরামরা এখানে আছে। এই 3 জন ব্যক্তির প্রথম ব্যক্তি বলল, আল্লাহ আমি আমার আব্বা আম্মা দুইজনে বুড়ো বুড়ি হয়ে গেছে, আমি চারণভূমিতে যেতাম, ছাগল থেকে দুধ দহন করানোর পরে সর্বপ্রথম আব্বা আম্মাকে পান করাতাম। হঠাৎ একদিন এই ঘাস খাওয়াইতে যে চারণভূমি আমাকে অনেক দূর নিয়ে যায়, সেখান থেকে আসতে আমি দেখি আমার আব্বা আম্মা দুইজনে ঘুমাই গেছে। আমি ঘুমের থেকে, আমরা বাজারের থেকে আসেন, শহরের থেকে আসেন, যখন কিছু আনে মা বাপের সামনে, মা বাপকে না দিয়া স্ত্রীর কাছে দিয়ে দেয়, ফ্রিজের মধ্যে রেখে দাও। মা বাপ সব কিছু দেখতে পারে, কিন্তু মনের ব্যথায় কিছু বলতে পারে না, ধমক দিতে পারে। ছেলে কামাই সুতোইছে কি না বলে ফেলে, কিছু বলে না। এই মনের দুঃখ রইল রে হে মনে, যে না বলবে সে আল্লাহর দুশমন। ওরে মনের দুঃখ বল, মনের দুঃখ বিধি
রইল রে এহে মনে। বোঝা যাচ্ছে না? কিছু বলতে পারে না। ওয়াকরাহু আন উকিদুহুমা, কি সাউন্ড দিচ্ছেন নি? খোদার দুশমনরা হুঁশিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এই বান্দা আব্বা আম্মাকে ঘুমের থেকে উঠানো পছন্দ করে নাই। ওয়া আকরাহু আন উকিযুহুমা ওয়া আন আবদিয়াস সিবিয়া ক্বাবলাহুমা ওয়াস সিবিয়াতু ইয়াতদাফাউনা ইল্লা কদামাইয়া ফালাম ইয়াদাল যালিকা দাবি ওয়া আদাবাহুম হাত্তা তালাআল ফাজর فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك فافرج لنا فرجة ونرى منه السماء। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের ভালো লাগছে না? একটু হাত নাড়িয়ে দেন, একটু জবাব দেন। মজা লাগছে না ভাইজান? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি বলছে, আল্লাহ আমার ছেলে মেয়ে ছিল, আমি আমার পার কাছে কান্নাকাটি করতেছে, আমি আমার নীতির দিকে অটল, সর্বপ্রথম আমার আব্বা আম্মাকে পান করাবো, তারপরে তোদের পান করাবো। ছেলে মেয়েরা, বাচ্চা শিশুরা কান্নায় পার কাছে গড়াগড়ি করতেছে, না না আমার নীতির উপর আমি অটল রেখে ফালাম ইয়াজাল যালিকা, হাদিসের দিকে লেখেন, ফালাম ইয়াজাল যালিকা দাবি ওয়া দাবাহুম হাত্তা তালাআল ফাজর। আমি দুধের পাত্রটা নিয়ে দাঁড়িয়েছিলাম আর ফজর পর্যন্ত। দয়ার মাওলা, দয়ার মাবুদ, এই কাজটি যদি তুমি পছন্দ করে থাকো, ফাইন কুনতা তাআলামু ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ লানা ফুরুজাতান ওয়া নারা মিনহুস সামা। এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, আমাদের মাথার উপর থেকে পাথরের কিছু অংশ সরাই দাও। ওই যে পাথর কান গুহার মধ্যে আটকে গেছে, এর একটু সরাই দাও। ওয়া নারা, আমরা জমামতা কালাম ব্যবহার করা আছে, আমরা যেন আসমানের অংশ দেখতে পারি। since the time of the sky revelation, he was an exceptional pious and dedicated Muslim through the landforce, not equal to your believers, but then who is of the people Lord will you to deny conspection of Sahaba Ismail radiyallahu anhum. Begin now, there are those who receive minds of the person, there are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. ইংরেজিতে বসান মারিয়ে দিছি, ভালো লাগে না? বিদেশে থাকতে গেলে আরবি আর ইংরেজি চালাই দো, তুই বুঝিস আর না বুঝিস সেটা তোর ব্যাপার। আমার বড় নয়, বড়ই গেলাম। সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে গেলে স্ত্রী চারটি হক আছে স্বামীর থেকে, এই সব চারটি হক না আদায় করলে কিয়ামতের ময়দানে স্বামীকে আল্লাহর কাছে জবাবদেহি হতে হবে। সে একটি কদম তার অগ্রসর হতে পারবে না বলে রিপোর্টে উল্লেখ করা হয়। ডক্টর নজরুল ইসলামের পুরো রিপোর্ট। আল্লাহ তাআলা বলেন, চারটি জবাব দাও। এক, স্ত্রীর কাছে যখন আসবে স্ত্রীকে বাম পাশে বসাইতে হবে। 2 নম্বর, স্ত্রী মাথার চুল ওই ফিতেগুলো খুলে দিতে হবে। 3 নম্বর, স্ত্রীর চুল শুকতে হবে আর সঙ্গে সঙ্গে কুব্বালা তুলিয়ে দিয়ে এই জায়গায় চুমো খাইতে হবে। যারা ভুল করেছে কাজা আদায় করার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। হ্যাঁ বেটা, এমনি এমনি এদিক টাকা যারা আসছে তারা আশ্চর্য হয়েছে, বাবা এ কি মৌলবীর দাওয়াত, খালি মৌলবী। কব্বালাতুল আইনাইনি, এদিক টাকা, 2 চোখের আলফাস এদিক টাকা, কব্বালাতুল আইনাইনি 2 চোখের মাঝখানে, ওয়া কব্বালাতুল খাদ্দি। আর বাচ্চা ছেলে নাতি পুতি যদি আছে, আল্লাহর হাবিব বলেন নাভিতে চুমো খাইতে হয়। এই সন্তান জমিনের নেতা হবে, এই বাচ্চা হবে, নয় চেয়ারম্যান হবে, নয় দলের নেতা হবে, বড় পাওয়ারফুল হবে। এইগুলো আল্লাহর নবীর হাদিস।
কুব্বালাতুল সুররা। আমার নানকো, আমার নানকো যারা নাতিপুতি হইছে তারা চিন্তা করতে বাড়ি যে কবেন আল্লাহ আমরা কি করলাম নাকি, বুড়োরা নিয়ে তো বেকায়দা, বিপদ। আপনাকে বিপদ লাগছে নাকি? জনগণ বিপদ লাগেছে? হাত তুলে জনগণ হাত উঠাও, আমি দেখবো বিপদ আসছে। এই আমি হাদিস কোরআনের কথা বলে স্যার বিপদে পড়লাম না। পাথর কিছু সরছে, সেই আপনারা হাদিসে পড়ছেন গল্পের মতন, আর আমি নিচি প্র্যাকটিক্যাল সেই পাহাড়ের উপর উঠছি। আল্লাহু আকবার। শুধু তাই নাই, পাহাড়ের থেকে একটু পাথর নিয়ে এসেছি। আমি হেলেন্সে পাড়া একটা খানকা করেছি, আমি নিচি জায়গা কিনে, আমাকে এমনি দিতে চাইছিল বলো জায়গা কারুতে আমি ভিক্ষে নেবো না, আমি ভিক্ষের উপর, আমি আর কোনোদিন ভিক্ষের উপর যারা কিছু করে তারা জোরে করে কথা বলতে পারে না। শ্বশুর বাড়িতে যদি কেউ ভিক্ষে আনে, ওই যেটা এটা আনে টাকা পয়সা, এটা শ্বশুর বাড়ির থেকে যারা জোর করে টাকা আনে এরা যার ছোট লোকের বাচ্চা কিছু না। আমার কথাবার্তা এইরকমই, পারলে দাওয়াত দিও, না হিরে দিও। যারা শ্বশুর বাড়ির থেকে টাকা আনছো 69 দিন সময় দিলাম, এর মধ্যে টাকা ফেরত দাও। বাবা এ আবার মৌলবী, কোন মৌলবী? এইরকম মৌলবী, ছোট লোকের বাচ্চা তুই কেন আনলি? তাহাদু ওয়া তুহিব্বু ওয়া তাজহাসাবানহুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মেয়েকে বিয়ে করবা তার পিতামাতাকে হাদিয়া দাও। কোরআন শরীফের মধ্যে আয়াত এসেছে, কোরআন শরীফের মধ্যে সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, মেয়েকে বিয়ে করার সাথে সাথে ওই মহিলার যত খরচ খরপোশ খাওয়া দাওয়া সব স্বামীর উপর ওয়াজিব হয়ে যায়, আর ওই মহিলা যে চাকরি করবে সেই টাকা নিতে পারবে না। এইবার কাম দিয়ে দিছি, ওই মহিলার কাছ থেকে জুলুম করে নিতে পারবে না। যদি হ্যাঁ খুশি আল্লাহর রাস্তায় দেয় সেটা আলাদা, কিন্তু ওই টাকা তুমি জোর করতে পারবে না। কেন তুমি তাকে স্পর্শ করছো? জোর কর আল্লাহু আকবার। ভালো বুঝে নিয়েছে বাপরে, এ কি কথা? হ্যাঁ কোরআন শরীফের আয়াত, আবার কথাটা তো কি রে, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয় ব্যক্তি বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুহু পরিষ্কার বলে দিলেন, হে আমার রাসূল ভালো করে শুনে নাও, ভালো মানুষের বাচ্চা যারা কোনদিন তারা শ্বশুর বাড়ির থেকে জুলুম করে না। তাহাদু ওয়া তুহিব্বু ওয়া তাযহাবু শানাহুকুম, শ্বশুর শাশুড়িকে কিছু হাদিয়া দাও, যেহেতু তোমার স্ত্রীকে সে লালন পালন করে মানুষ করে, তোর যৌবনটা খাইছে বিধি বিধি রে আমার। আল্লাহু আকবার কইতে পারলে না? পাথরের কিছু অংশ কলিম সরছে। এবার দ্বিতীয় ব্যক্তি বলছে, আমার চাচতো বোনকে আমি ভালোবাসতাম। ক্বালা সানি আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি বিনতু আম্মি উহিব্বুহা কাশিতা মা ইউহিব্বুর রিজালুন নিসা ফাতালাবতু ইলাইহা নাফসাহা ফাআবাত হাত্তা আতিয়াহা বিমিআতি দিনারিন ফাসাইতু হাত্তা জামাতু মিআতি দিনার ফালাকিতু বিহা ফালাম্মা কাতু বাইনা রিজলাইহা قالت يا عبد الله اتق الله ولا تفتح الختم فقمت عنها اللهم فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك ففرج لنا فرجة ونرى منه السماء. দ্বিতীয় ব্যক্তি, এই তিনজন ব্যক্তির কবর জিয়ারত করে এসেছি। এবার হজের হজ করে শেষ করিয়া তারপরে দেখলাম মদিনা শরীফ আবার গেলাম। মদিনায় মনে হয় শুধু যায়, খালি যায়, আমার সোনার মদিনা। একটা লোক যেন
বুবা সাজতে পারবে না, সঙ্গে ঠোঁট নাড়াইতে হবে। আমার সোনার মদিনা মেরাও, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমি ভুলতে পারি না দরদি, ভুলতে পারি না দরদি, ভোলার মতো না। আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। যেরকম আল্লাহু আকবার। দরদি দ্বিতীয় ব্যক্তি বলছে আমার চাচাতো বোনকে আমি ভালোবাসতাম, আমি পাওয়ার জন্য ফাতালাবতু ইলাইহা নাফসাহা, আমার বোনকে পাওয়ার জন্য, চাচাতো বোনকে আপন করার জন্য আমি প্রপোজাল দিলাম। সে তখন বলল ফাবাত, আমি অস্বীকার করছি। দেখবেন নারী, নারী জাতের স্বভাব। আপনার স্ত্রীকে যদি বলেন সানেহার মা আমার কথা শোনো, তখন বলবে ইস। এই ইস মারা ঠেলাঠুলি কথা, এটা হলো নারীদের স্বভাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা বাকাহারের তৈরি হওয়ার কারণে তাদের এইরকম কথা। যদি আপন বিয়ে, উপযুক্ত বিয়ে, এমএ পাস করে বিসিএস দিয়া ম্যাজিস্ট্রেট হয়েছে, যদি কয় বিয়ের ভিতরে বিয়ে করবো, কয় আমার মতন তোমার মতন বিয়ে, আমার বিয়ে করবি। এটা হলো নারীদের স্বভাব। এরা ঠাস ঠুস করে কথা বলে ইস, একে আরবিতে বলে ফাবাত। মানে কোন আরবি শব্দ তো বাদ থুয়ে এসে মদিনা থেকে বাবা ইস। যারা বিয়ে করছে তারা কয় সর্বনাশ, কথা তো তাই। চাচাতো বোন বলল হাত্তা জামাতু মিআতি দিনার, হ্যাঁ আমি তোমার কথা ইউপি প্লিজ মেনশন ফিক্সড ডেট টু রিঅল cannot, there is will be problem, how responsibility you are accept for me by purpose by marriage including before so many by safrar। তুমি আমাকে যদি 100 ভরি সোনা দিতে পারো আমি রাজি আছি। ফালাম্মা লাকি ফাসাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সাগা, আমি বহু চেষ্টা করে 100 ভরি সোনা জোগানো কোন মন্ত্রী প্রেসিডেন্টও পারবে না এক সময়। কি পারবে? যত বড় অফিসার হোক 100 ভরি সোনা যদি স্ত্রী কয় যে আসলে করে আমি তোমার কথা শুনবো না, 100 ভরি সোনা দিতে। এই দিকে তাকাও, জীবনে ওয়াজ শুনছিস বেটা, ওয়াজের মতন ওয়াজ শুনে যা, গোপালগঞ্জের ওয়াজ শুনে যা। 100 ভরি সোনা দিবি। ফাসাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সাগা, আমি চেষ্টা করলাম সব কিছু বিক্রি করে, সব কিছু বিক্রি করে আমি আমার চাচাতো বোনের কাছে যখন গেলাম, ফালাম্মা কাতু বাইনা রিজলাইহা, যেরকম আল্লাহু আকবার, আমি মুনমুন পাহাড়ের কাছে যখন আঁটু গেড়ে বসেছি তখন সে বলল ক্বালাত ইয়া আব্দুল্লাহ। এই ক্বালাতের ফাইল হলো চাচাতো বোন। যে মহিলা বলছিল 100 সোনা করে দিলি আমি তোমার কথা রাজি আছি। সে বললাম যখন পাহাড়ে গেছে অন্যায় কাজের জন্য আঁটু গেড়ে বসছে, ফালাম্মা কাতু, ফালাম্মা কাতু, যখন আমি আঁটু গড়ে বসলাম তখন আমার চাচাতো বোন বলল ক্বালাত ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফতাহিল খাতাম, আমার চরিত্র নষ্ট করো না। ফাকুনতু আনহা, দ্বিতীয় ব্যক্তি বলে আমি অন্যায় না করে, গুনাহ না কাজ করে আমি দাঁড়িয়েছিলাম। দয়ার মাওলা, দয়ার মাবুদ, ফাইন কুনতা তালামু ইন্নী ফাআলতু যালিকা বিতিগা ওয়াজহিক ফাফরুজুলানা ফুরজাতান ওয়া নারা মিনহু সামা। এই কাজটি যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি মাওলা রে, আসমান পাথরের আরো কিছু অংশ সরে যাও যাতে আমরা আসমানের অংশ দেখতে পারি। ওই গুহার মধ্যে কয়জন ছিল? 3 জন। এই 3 জনের নাম আপনাদেরকে এখন শিখাবো। যদি কোন পুরুষ অথবা কোন মহিলা, আল্লাহ পাকের কোরআন হাতে রেখে বলছে, কোন মহিলার স্বামী যদি, এই যে আমার কাছে আল্লাহর কোরআন, কোন মহিলার স্বামী যদি অন্য জায়গায় যায় অন্যায় কাজ করে, তাহলে এই 3টে লোকের নাম যদি পড়ে, এই হাদিসটা পড়ে আল্লাহর কাছে হামিম লা ইয়ানসুরুন,
এতটুকু শব্দ করে যদি পানি পড়ে দেয়, এই পানি যদি স্বামীকে খাওয়াইতে পারে, খোদার কসম কোরআন হাতে রাখে বলছি, বা স্বামী বিগড়েই চলে আসবে, যদি কয় বসো ও শুয়ে পড়বে। এই জিনিস আমি শিক্ষা গ্রহণ করে আসছি তায়েফের জমিন থেকে। 30 বছর ঘোড়ার ঘাস কাটে নেই। আমার নাতিরা, আমার নাতিনরা যারা আছে পর্দার, তারা কয় দাদা আল্লাহ তোমারে বাঁচায় রাখো, দাদা তুমি সামনে চলো, আল্লাহ আছে তোমার সাথে, খবরদার এই কথা স্লোগান দেবে না, অমুক তুমি সামনে চলো আমরা আছি তোমার সাথে, নেতা যখন চলে যাবে তখন তুমি কোথায় যাবা। এই জন্য মিছিলের সময় সেদিনকে শেখ সেলিম গুগল টুঙ্গি বাড়ায়, মামা তোর মতো নজ দুনিয়া কার হয় না। আরে মরে যায় সেলিম রে, মরে যায় সে মামা মামা করে কান্দি কত। এই বুড়ো যেদিন মরে যাবে সেদিন আফসোস করে কানবে, বাঙালি জাতি কানবে। জায়ের আমার দাদা আমাদেরকে কোরআন হাদিস কত সুন্দরভাবে বাচ্চা ছেলেদের মতন বুঝাইছে। কি আপনারা বুঝতে পারছেন না? একটু হাত নাড়িয়ে একটু জবাব দেন, বুঝতে পারেন না? হ্যাঁ, খবরদার, এতে আমাকে কোনো পয়সা দিতে হবে না। আমার নাতিনরা যদি ভালো হয়ে যাও, স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি হও, দাদুবার জন্য দোয়া করে দিও যে আমি তোমাদেরকে কোরআন হাদিস থেকে শিখাই দিলাম আমল। আমল ছাড়া স্যার কেউ দুনিয়ায় শান্তিতে থাকতে, এই যে কথা বলে আমার শান্তিতে থাকতে না। পাথর করিম সরিয়ে গেছে নাচে একজনের জন্য, কি তাই না? এই লোক, এই জন্য যারা চোখচারা এদের দিনই রাত বেশি, রাতি দয়া বেশি। আর নারীরা যে চোখচারা হয় রাতি তাদের দয়া বেশি।